সিএফ মোটো 250 এসআর 250 সিসির মধ্যে এই বাইকে টক্কর দিবে এমন কোনো বাইক পুরো বাংলাদেশে নেই। শুধু 250 সিসি না, এর বড় ভাই সিএফ মোটো 300 এসআর ছাড়া অন্য কোনো 350 সিসির বাইকও একে টক্কর দিতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। দিস ইজ দ্য সিএফ মোটো 250 এসআর, দ্য আল্টিমেট বিস্ট আন্ডার 4 লাখ বিডিটি, and welcome to the tested and raw review of this powerhouse. Yeah, I got the juice like a snow cone. Ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boatload. You wanna ride my wave? That's a no-go. Senoritas going loco. Make it bounce like a pogo. All my haters see rojo. They big mad cause they coming up short like Frodo. Activate the beast mode. I keep it hot, give your brain the heat. এই বাইক প্রথম দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো 250 সিসি স্পোর্টস বাইক নয়। সিএফ মোটো 250 এসআর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ অ্যারোডাইনামিক স্টাইল বজায় রেখে, যা একে রেস ট্র্যাকের জন্য প্রস্তুত একটি মেশিন বানিয়েছে। অ্যাগ্রেসিভ ফ্রন্ট ফেসিয়া, ডুয়েল এলইডি হেডলাইট এবং শার্প বডি প্যানেল এটিকে অন্যান্য 250 সিসি বাইকের থেকে আলাদা করে তোলে। বাইকের কালার স্কিম, গ্রাফিক্স এবং বডি স্ট্রাকচার এতটাই পারফেক্ট যে একবার দেখলে চোখ সরানো মুশকিল। আর আপনি যদি এমন একটা বাইক চান যে সবাই আপনার বাইকের দিকে তাকিয়ে থাকবে, তাহলে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট বাইক। তবে শুধু লুক হলেই হবে না, বাইকের পারফরম্যান্সও লাগবে। এই বাইকে রয়েছে 249 সিসি ডিওএইচসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন হয় 7.4 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয় 22.5 নিউটন মিটার, যা একটা 250 সিসির বাইকের জন্য ইনাফ। এই বাইক পাওয়ার অ্যান্ড পারফরমেন্স দিক থেকে কিন্তু এই বাইকে কোনো কমতি থাকছে না। তাছাড়া এই বাইকে আমরা পেয়েছি ইনহ্যান্সড ফুয়েল ইনজেকশন সিস্টেম, যার কারণে আমরা এই বাইক থেকে একটা স্মুথ এবং পাওয়ারফুল পারফরমেন্স পেতে পারি। 6 স্পিড গিয়ারবক্সের সাথে বাইকটি 250 সিসির মধ্যে অবিশ্বাস্য পাওয়ার ডেলিভার করে। তবে শুধু পাওয়ার হলে হবে না, একটা বাইকের মধ্যেও কিন্তু কমফোর্টেরও একটা ব্যাপার রয়েছে। যে বাইকে যত বেশি কমফোর্ট হবে সেই বাইকটা নিয়ে আপনি তত বেশি রাইড করতে পারবেন। তো চলুন এবার এই বাইকের হ্যান্ডেলিং অ্যান্ড কমফোর্ট নিয়ে আলোচনা করা যাক। এই বাইক শুধু পাওয়ারফুলই নয়, বরং একে কন্ট্রোল করাও তুলনামূলক সহজ। 37 মিলিমিটার ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক সাসপেনশন নিশ্চিত করে যে আপনি যে কোনো রাস্তায় দুর্দান্ত স্টেবিলিটি পাবেন। বাইকটির লাইট ওয়েট 165 কেজি হওয়ার কারণে এটি খুব সহজে কন্ট্রোল করা যায়, বিশেষ করে কর্নারিং এর সময়। কমফোর্টের কথা বলতে গেলে এর এরগোনমিক রাইডিং পজিশন নিশ্চিত করে যে আপনি দীর্ঘ রাইডেও ক্লান্ত হবেন না। যারা জানেন না যে এরগোনমিক রাইডিং পজিশন কি, তাদের উদ্দেশ্যে বলছি। এটা এমন একটা রাইডিং পজিশন যেখানে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। যেমন সঠিক হ্যান্ডেলবারের পজিশন পাবেন। হ্যান্ডেলবারটা এমনভাবে সেট করা থাকে যাতে রাইডারকে খুব বেশি ঝুঁকতে না হয় এবং হাত ও কাঁধের চাপ কম পড়ে। ফলে কিন্তু রাইডিং কমফোর্টটা অনেকটাই ইনক্রিজ হয়ে যায়। তাছাড়া আমরা এই পজিশনের মধ্যে কিন্তু আরামদায়ক সিটিং পজিশনও পেয়ে যাই। সিটের উচ্চতা এবং আকৃতি এমনভাবে ডিজাইন করা হয় যাতে লম্বা বা ছোট যেকোনো রাইডার সহজে বসতে পারে এবং লম্বা রাইডেও ক্লান্তি অনুভব না করে। এছাড়াও এই রাইডিং পজিশনে আরও অনেকগুলো ফিচার্স রয়েছে, যেগুলোর কারণে এই পজিশনের মধ্যে আপনি যদি রাইড করেন, তাহলে আপনার অনেকটা বেশি কমফোর্ট বেড়ে যাবে বাইকটাতে। আপনি অনেক বেশি দূর রান করতে পারবেন বাইকটা নিয়ে। যেহেতু আমরা এই বাইকের মধ্যে এই ফিচারটা পাচ্ছি, এই কারণে আমরা এই বাইক থেকে অনেক ভালো কমফোর্ট পাবো। আমরা বাঙালি। একটা বাইকের দাম যদি ১০ লক্ষ টাকা হয়, তাও আমাদের সেই বাইকটা কিনতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই জায়গায়, যখন প্রতি সপ্তাহে, সপ্তাহে আমাদেরকে সেই বাইকের মধ্যে ফুল ট্যাঙ্ক ফুয়েল ভরতে লাগবে। আর এই কারণেই বাঙালিদের কাছে মাইলেজটা অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড স্পোর্টস বাইক মানে কিন্তু বেশি ফুয়েল খরচ। কিন্তু সিএফ মোটো 250 এসআর এখানে ব্যতিক্রম। ফুয়েল ইনজেকশন টেকনোলজি এবং অ্যাডভান্সড ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম এটিকে শহরে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 38 থেকে 40 কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। অর্থাৎ স্পোর্টস বাইক হলেও এটি ফুল ইঞ্জিন ইকোনমিতে বেশ ভালো। এখন আপনি যদি বলেন যে আপনি এই বাইকটা থেকে কত মাইলেজ পাবেন এভারেজে, তাহলে আমি বলব আপনি এভারেজে এই বাইক থেকে 32 কিলোমিটার পার লিটারের মাইলেজ পাবেন। পরে আসে এই বাইকের ফিচার্স। ফুলি লোডেড টেকনোলজি পাচ্ছি আমরা এই বাইকের মধ্যে। সিএফ মোটো 250 এসআর এর যেমন ফিচার্সগুলো রয়েছে তা 250 সিসি বাইকের মধ্যে সত্যিই বিরল। 5 ইঞ্চি টিএফটি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল, যেখানে আপনি গিয়ার পজিশন, স্পিড, রেভ কাউন্টার, ট্রিপ মিটার, ফুয়েল লেভেল, টাইম ইত্যাদি দেখতে পাবেন। তাছাড়া রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস,
যা ব্রেকিং সেফটি অনেকটাই বাড়িয়ে দেয়। এই বাইকের মধ্যে আরও ফিচার্স রয়েছে এলইডি লাইটিং সিস্টেম, যা নাইট রাইডিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করে। এবং এই বাইকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ২ টি রাইডিং মোড। একটা হচ্ছে ইকো মোড আর একটা হচ্ছে স্পোর্টস মোড। ইকো মোড অর্থাৎ আপনি যদি বাইকটাকে ইকো মোডে চালান তাহলে আপনি এই বাইক থেকে মাইলেজ কিছুটা বেশি পাবেন অ্যান্ড তুলনামূলক কিছুটা পাওয়ার কম পাবেন। অর্থাৎ আপনি বাইক থেকে স্পোর্টস মোডে যে পাওয়ারটা পাবেন তার থেকে তুলনামূলক কিছু পাওয়ার কম পাবেন ইকো মোডে অ্যান্ড মাইলেজটা তুলনামূলক বেশি পাবেন। আর স্পোর্টস মোডে এর বিপরীত অর্থাৎ স্পোর্টস মোডে আপনি মাইলেজ কম পাবেন বাট আপনি আপনার বাইকের যেই টপ পোটেনশিয়ালটা রয়েছে সেই পোটেনশিয়ালটা আপনি পাবেন। অর্থাৎ আপনি আপনার বাইক থেকে ফুল পারফরম্যান্সটা পাবেন। আপনি যদি মাইলেজ বেশি চান তাহলে আপনি বাইকটাকে ইকো মোডে রান করবেন। আর আপনি যদি পারফরম্যান্স বেশি চান তাহলে আপনি বাইকটাকে স্পোর্টস মোডে রান করবেন। এখন যদি এই বাইকটা নিয়ে ফাইনাল একটা থট বলতে যাই তাহলে বলতে হয় সিএফ মোটর 250 এসআর শুধু 250 সিসির মধ্যেই নয়, বরং 300 থেকে 350 সিসির মধ্যে অনেক বাইকের সাথে পাল্লা দিতে সক্ষম। অসাধারণ ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন, প্রিমিয়াম ফিচার্স এবং দুর্দান্ত হ্যান্ডেলিং এটিকে সত্যিকারের একটি ট্রাক বেস্ট বানিয়েছে। যদি আপনি ৳৪,০০,০০০ নিচে একটি পারফরম্যান্স ওরিয়েন্টেড স্পোর্টস বাইক খুঁজছেন, তাহলে সিএফ মোটো 250 এসআর হতে পারে আপনার সেরা চয়েস। আর আপনি বাজেট যদি আর ৳৫০,০০০ থেকে ৳৬০,০০০ বাড়াতে পারেন, তাহলে আপনার উচিত হবে সিএফ মোটো 300 এসআরটা কেনা। অ্যান্ড সিএফ মোটো 300 এসআর এর রিভিউ ভিডিওটা আমরা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সো, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস বিস্ট? লেট মি নো ইন দ্য কমেন্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।